হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। আবার একটা নতুন দিন, নতুন ভিডিও, নতুন তোমাদের সাথে আবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে বেশি কিছু না, আজকে রান্না হচ্ছে তোমার পটল আলুর তরকারি, আলু কুমড়ো ভাজা, আর এদিকে ডিম। আর প্রত্যেক দিন দেখো রান্নাঘর থেকেই আমি ভিডিওটা শুরু করি। তোমরা তো দেখোই আমি প্রত্যেক দিন রান্নাঘর থেকেই ভিডিওটা। এই তো আমার জীবন। সকালবেলা মানে মেয়েকে তুলি, মেয়েকে স্কুলে পাঠাই, তারপরে আমি রান্না করি। এই তো জীবন। আর অনেকে যদি বলো যে, অনেকে বলে যে ঝাড় দেওয়া মানে ঘর পোছা, ঝাড় দেওয়া অনেকে ভিডিওতে দেখায়, কেন আমি দেখাতে পারি না এসব? মানে যেহেতু আমার ঘরটা খুব ছোট, ওই জন্য সকালে ওই কাজটা না আমি না প্রায় সময় দেখাতেই পারি না। মানে আমি কোনোদিনও দেখাতে পারি না, মাঝখানে মানে একটা ভিডিওতে দিয়েছি, ওই জন্য আমি দেখাতে পারি না। তা চল রান্নাটা করে নিই, পাকা বন্ধ করে তোমাদের সাথে গল্প করছি। আর এই গরমে তো পাকা বন্ধ করে রাখা মানে তো বিশাল ব্যাপার। তা চলো, এদিকে দেখো পটল আলু আর মাছের মাথাতে একটু তরকারি করে নিচ্ছি। মোটামুটি মানে ফ্রিজে কিছুই যেন তো ছিল না, ওই জন্য এই যে এইটুকুনি ছিল। আমি আজকের দিনটা তো চালাই, কালকে তো বাজার হবেই, ওই জন্য পটল আলু আর এই যে মাছের মাথাতে তরকারি করছি, আর ডিম আমলেট করে নিয়েছি, ঝোল করব। হ্যাঁ, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, বেশ ছোটোর ওপরেই ছেড়ে দেবো। এই রান্নাটুকু করব, আর মেয়ে আসবে স্কুলে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে আবার পড়তে পাঠাবো। আজকে আর বেশি বড় করছি না। তা চলো, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে প্রচণ্ড খিদা পেয়ে গেছে, কী করবো, একটু চিরা সিড ভিজিয়ে রেখেছিলাম, এই যে খাবো এখন। আর মেয়ে গুলে দিচ্ছে, মেয়ে বলছে আমি গুলবো। মেয়ে ওই যে গুলে দিচ্ছে, আমি যে দে, তুই পারবি না, আমি গুলে নিচ্ছি। তারপরে এটা খেয়ে তারপরে খিদাও পেয়েছিলো প্রচণ্ড, ওই জন্য খেয়ে নিয়েছি। আমি না এটা খেয়ে নিই, খেয়ে এটা খেলে তো অনেকক্ষণ না পেটটা ভরা থাকে। আর সকালে তো মোটে দুবার চা খেয়েছি, আর কিছু খাইনি। তা ওটা আমি চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে গল্প করি। আর এদিকে তো মেয়ে বললো আজকে একটু পড়তে যাবে না, কালকে যেহেতু সারা দুপুর ঘুমায়নি, ওই জন্য বলছে আমার ঘুম পেয়েছে, আমি বিকেলে পড়তে যাব। ওই জন্য বলছে আমি এখন আর পড়তে যাব না, বিকেলে যাব। ঠিক আছে, বিকেলেই তাহলে চল। আর দেখো না, পড়তে যায়নি তো ওকে আমি একটু বকেছিলাম, বলছি যে একটু যা ঘুমাতে যা, তাড়াতাড়ি ঘুমালে পরে একটুখানি তো ভালো হবে, উঠতে পারবি তাড়াতাড়ি। আর ও তাড়াতাড়ি করে যেতে গেছে, আর আলমারিতে জানো তো কতটা মানে ধাক্কা খেয়েছে, খেয়ে অনেকটা পায়ে কেটে গেছে মেয়েটার। ভাবতে পারিনি এইভাবে মেয়েটা পাটা এতটা কেটে যাবে। ওদিকে তো মেয়ে বললাম আজকে পড়তে গেল না, দেখলেই তো তোমরা। আর মেয়েকে ভাত খাই দিয়েছি, মেয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তার মধ্যে হয়ে গেল একটা ঘটনা, যেটা হচ্ছে মেয়েকে মানে এই ঘর থেকে ওই ঘরে বলেছি শুতে যেতে, আর যাওয়ার পথে যেন আলমারি মানে পায়াটার মধ্যে লেগে কতটা মেয়েটার পা কেটে গেছে। তা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই দেখো কতটা কেটে গেছে, দেখলে কতটা কেটে গেছে, কতটা কেটে গেছে। সত্যি খুব খারাপ লাগছে, অনেকটা কেটে গেছে। ওকে এই ঘর থেকে ওই ঘরে বলেছিলাম যা শুতে যা, ওই জন্যে মানে তাড়াহুড়া করে যেতে গেছে আর কেটে গেছে। তা চলো, এখন 1টা বাজে, আমি তো একটু শোবো মেয়ের সাথে, আর শুলেই ঘুমিয়ে পড়বো, যেহেতু অনেক ভোরবেলা উঠি। তা এখন ভাবছি একগাল ভাত খেয়েই একেবারে শোবো। তা চলো ভাত খেয়ে শুই, আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। এই এখন বাজে বিকেল ঠিক 4:30, আর ঘুম থেকে উঠে গেছি, মেয়েকে জল বিস্কুট খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন যাব মেয়েকে পড়তে দিতে। আজকে জানো যেহেতু বৃষ্টি হচ্ছে, ভাবলাম কি মেয়েকে পড়তে দিয়ে আসবো, দিয়ে এসে পুরো ঘর দুয়ারগুলো সব গুছাবো। এতদিন তো মানে গরমে চোটে না ঘর দুয়ার কিচ্ছু গুছাতাম না, ধুলো পড়ে যেত ঘরে। কি করব, গরমে তো নিজেরাই পারতাম না, আর কাজ করব কি। ওই জন্য ভাবছি হচ্ছে মেয়েকে পড়তে দিয়ে এসে পুরো বাড়িঘর গোছাবো। ওই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, টাটা।